7 বছরের আদরের সন্তান তাসবিরের জন্য পরম মমতায় নিজের হাতে রান্না করেছিলেন মা ডাক্তার ইসরাত জাহান রুবা। অথচ সেই খাবার টেবিলে আসার আগেই ফেরিঘাটের ভয়াবহ দুর্ঘটনায় ছেলেটি পাড়ি জমালো চিরতরে না ফেরার দেশে। আমার একটা মাত্র বাচ্চা, আমার সোনার ছেলে, আমার চাঁদের মতো ছেলে। মায়ের অবর্তমানে যে মামার বুকে মাথা রেখে সে নিশ্চিন্তে ঘুমাতো, শেষ বিদায়ের বেলাতেও সেই মামার হাত ধরেই সে চলে গেল অচেনা গন্তব্যে। আমি বললাম রাতে কার কাছে ঘুমাবো, বলতেছে মামার কাছে ঘুমাবো। নে মামা নাই, আমার ছেলেও নাই, দুজন মিলে নাই হয়ে গেছে আমার জীবন থেকে। দুদিন আগে মাকে ঢাকায় ফেরার সময় ছোট্ট মুখে বলেছিল, মা সাবধানে যেও। অথচ সেই সাবধান বাণী আজ শুধুই স্মৃতি। মাকে চিরদিনের জন্য একা ফেলে একমাত্র সন্তান নিজেই হারিয়ে গেল সবচেয়ে দূরের ঠিকানায়। আমার ছেলেটা চাঁদের মতো দেখতে, সেই ছেলে নাই হয়ে গেছে। আমি ঢাকায় যাওয়ার সময় আমাকে বলতেছে কি, মা সাবধানে থেকো, সাবধানে যেও। ঈদের ছুটি শেষে গত বুধবার বিকেলে নানি ও মামার সাথে ঢাকায় ফিরছিল ছোট্ট তাসবির। রাজবাড়ী থেকে সবাই মিলে উঠেছিল সৌহার্দ্য পরিবহনের বাসে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে দৌলদিয়ার ফেরিঘাটে তাদের বহনকারী বাসটি সোজা তলিয়ে যায় পদ্মার বুকে। হাসি খুশি মুখগুলো চোখের পলকেই হারিয়ে যায় নদীর অতুল গহ্বরে। দুর্ঘটনায় মুহূর্তেই নিভে যায় রাজবাড়ীর ভবানীপুর গ্রামের রেহেনা আক্তার, তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে আহনাফ এবং আদরের নাতি তাসবিরের জীবন। ঢাকা মেয়ের বোনটা ঢাকা চাকরি করে ডাক্তার, ছেলে মেয়ে নাতি মাতি নিয়ে সব যাইতেছিল ঢাকা। ঢাকা যাওয়ার সময় দুর্ঘটনা ঘটছে। আমার বেটার বউ জীবতই উঠেছিল, বেটার বউ মারা গেছে। ছেলের ফেরার অপেক্ষায় থাকা মা ডাক্তার ইসরাত জাহান রুবার পৃথিবী এখন শুধুই শূন্য। যে বাসাটি একটু পরেই ছেলের হৈ হুল্লোড়ে ভরে ওঠার কথা ছিল, সেখানে এখন শুধুই অভাগী মায়ের বুক ফাটা হাহাকার। সুদূর প্রবাসে বসে যে মেরিন ইঞ্জিনিয়ার বাবা একমাত্র সন্তানের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন বুনছিলেন, এক লহমায় তার বংশের প্রদীপ চিরতরে নিভে গেল। আমাদের এত সুন্দর সংসার, আমরা দুই বোন ডাক্তার, কত সুখ শান্তি, আমাদের সবকিছু নাই হয়ে গেল, এক সেকেন্ডের ভিতরে নাই হয়ে গেল। আমার সংসার ভেঙে ছারখার হয়ে গেল। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে সাজানো একটি সুখের সংসার এভাবেই নদীর জলে ভেসে গেল। প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত কমিটি হয়েছে, দেওয়া হয়েছে দাফনের জন্য অনুদান। কিন্তু পৃথিবীর কোনো সান্ত্বনা বা অর্থই কি আর ফিরিয়ে দিতে পারবে সন্তানকে তার মায়ের কোলে? তদন্তের কাগজে হয়তোবা দুর্ঘটনার কারণ লেখা থাকবে, কিন্তু একজন মায়ের কাছে তার কলিজার টুকরোকে হারানোর এই শূন্যতা